কতদিন আর এইভাবে আটকে রাখবে? কেউ না কেউ তো খোঁজ করতে আসবেই। মম, ড্যাড, জেঠিমা, ওরা এলে তখন কি বলবে ওদেরকে? তাদের ম্যানেজ করা আমার পক্ষে খুব কঠিন বলে মনে করছো নাকি? হ্যাঁ, বলে দেব তুমি আমাকে আর বিক্রমকে সন্দেহ করে বেশ ভায়োলেন্ট হয়ে পড়েছিলে। তোমার মানসিক সমস্যা দেখা গেছিল, আমাদের মারতে আসছিলে, আর তাই তো সেই জন্যই তোমাকে আটকে রাখতে আমরা বাধ্য হয়েছি। এই বাড়িতে আমার বলা কথা যে কেউ অবিশ্বাস করে না, সেটা বুঝি তুমি জানো না? দেখো, আমাকে অবিশ্বাস করলে আমার ড্যাডি কিন্তু খুব রেগে যাবে। হ্যাঁ, আর আমার ড্যাডি রেগে গেলে কি হবে নিশ্চয়ই জানো। তোমার শ্বশুর মশাইয়ের বিজনেসে দেওয়া কোটি কোটি টাকা যেটা আমার ড্যাডি দিয়েছে, সেটা সে এক নিমেষে তুলে নেবে। আর তারপরে এদের সব ঠাট বাট কেতা উবে যাবে। আর বিক্রমকে তো তুমি টাকা দিলে না, সেই টাকাটাও আমার ড্যাডি দেবে বলেছে। তাহলে স্বীকার করছো তুমি? হ্যাঁ, যে তুমি এই বাড়ির লোকদেরকে টাকা দিয়ে কিনে রেখেছো, স্বীকার করছো? অস্বীকার করার কি আছে? আমি এখন যা বলবো সেটাই এখন এ বাড়িতে ধ্রুব সত্য বলে মানা হবে। তোমার যে অবস্থা, এই যে এরকম অবস্থায় তুমি রয়েছো, সেটা তোমার নিজের অস্বাভাবিক আচরণের জন্যই হয়েছে। গোটা দুনিয়া জানবে বিক্রম চ্যাটার্জির বউ মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, আর তারপরেই তোমাকে অ্যাসাইলামে নিয়ে যাবে, সেখানে তুমি ভালোই থাকবে না। আর 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 যদি মরেও যাও, সেটাও আমি ঠিক ম্যানেজ করে নেব না। জানোই নিশ্চয়ই আমি কোন ফ্যামিলির মেয়ে, আমার কত ধরনের চেনা জানা রয়েছে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তাই যা বলছি সেটাই করো, তাহলে অন্তত তোমার বাঁচার একটা চান্স থাকবে। এখন তাহলে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, কেমন? অবশ্য তোমার আর করারই বা কি আছে। গুড নাইট। না, প্লিজ প্লিজ। আনন্দী, তুমি এখানে দাঁড়াও। কেন? ওটি তো ওদিকে। ওটি তো আমি একা যাবো আনন্দী, তুমি তো ওখানে যেতে পারবে না, এটা অ্যালাউ নয়। আমি জানি অনুভব, আমি তোমার সঙ্গে কতটা যেতে পারি। ভয় পেও না, আমি তোমার সঙ্গে ওটির ভেতরে থাকবো না। কিন্তু আজকে আমি যত কাছে সম্ভব তোমার কাছে থাকতে চাই, যতটা সম্ভব। না, তার কোনো প্রয়োজন নেই। ডক্টর মৈত্রের প্রয়োজন নাই হতে পারে, কিন্তু আমার আছে। তোমার কিসের প্রয়োজন? অনুভব, তোমার সম্মান এটার সাথে জড়িয়ে আছে। কি বলছো বলো তো? অনুভব, এই মাত্র আমি বাইরে কি বলে এলাম। আমার হাজবেন্ড এই শহরের সেরা কার্ডিয়াক সার্জন। তার হাতে তার পেশেন্টের কোনো ক্ষতি হতে পারে না, এটা তো সত্যি, এটা প্রমাণ করতে হবে, তাই তো? আমি চাই আমার বলা কথাগুলো তুমি প্রমাণ করো যে সেটা সত্যি। পারবে তো? ডক্টর মৈত্রর প্রতি তোমার ভরসা নেই? নিজের থেকেও বেশি ভরসা করি তোমার। চলো, দেরি হয়ে যাচ্ছে।
দাবা খেলেছো কখনো? তুমি আমার দাবার জাস্ট একটা বোড়ে। মনে হচ্ছে অ্যাটলিস্ট পৃথিবীতে একজন আছে যে যে আমাকে দোষী মনে করে না। তোমার এই হাতটা ধরেই হয়তো আমি অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবো। করে বিক্রম, কি করে আমি তোমার মতো একটা ছেলেকে বিশ্বাস করলাম? ওকে এত অত্যাচার করতে পারে, এইভাবে ঠকাতে পারে? দিদি কত বারণ করেছিল আমাকে, কতবার বলেছিল নন্দাই বিয়েটা করিস না। বাড়ির সবাই বারণ করেছিল, আমি কারোর কথা শুনিনি। শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম বিক্রম। তোমার মিথ্যে কথায় তোমার মোহে এসে গেছিলাম আমি। তোমাদের বড় লোকি চাল, এত টাকা পয়সা আমার চোখ ধাঁধিয়ে দিয়েছিল। সেই জন্য আজকে আমার এই অবস্থা। তোমাদেরকে চিনতে তো আমার অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল তোমাদেরকে চিনতে। আর পারবো না, আর পারবো না আমি এই নরক থেকে বেরোতে, আর পারবো না, আর পারবো না। আমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছি, কেউ আমাকে বাঁচাতে পারবে না। খুব মনে পড়ছে তোমার কথা মা। মা একবার এসো না আমার কাছে, প্লিজ এসো মা আমার কাছে। ভীষণ মনে পড়ছে আমার তোমার কথা। এরা আমাকে বাঁচতে দেবে না মা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। পেশেন্টের এখন কন্ডিশন কি? স্যার আপনার ইনস্ট্রাকশন মতোই আমরা ওনাকে মেডিকেশন দিয়েছিলাম। এখন কিছুটা স্টেবল বাট নট আউট অফ ডেঞ্জার। রিপোর্টস দেখি। আমি কিছু মেডিসিনস লিখে দিচ্ছি, এক্ষুনি নিয়ে আসবেন। এক্ষুনি নিয়ে আসছি স্যার। ডক্টর লাহিড়ী, আপনি একই কাজ বারবার কেন করেন? বারবার ডক্টর মৈত্রকে হিউমিলেট করে আপনি কি আনন্দ পান বলুন তো? আনন্দ? আনন্দ পাওয়ার মতো তো কোনো কথা আসছে না ডক্টর সরকার। আমি তো ভুল কিছু বলিনি। ইনফ্যাক্ট যেটা সত্যি, যেটা ফ্যাক্ট সেটা বলেছি। না, আপনি ইচ্ছে করে এমন কথা বলেছেন যাতে পেশেন্ট পার্টি উত্তেজিত হয়ে পড়ে। আপনি জেনে বুঝে ওদের উস্কেছেন, যেটা আপনার করা একদম উচিত হয়নি। আমি উস্কেছি? কাম অন ডক্টর সরকার, আমি অনুভবের হয়ে কথা বলেছি। আমি বলেছি অনুভব অসুস্থ, ওর ভুল হতেই পারে। আর তাছাড়া ভুল তো মানুষ মাত্রই হতে পারে, সেটাই হয়েছে। ডক্টর সরকার, আপনার কিন্তু আমাকে থ্যাঙ্কস জানানো উচিত।